ভারতের সঙ্গে কয়েক মাস আগে পর্যন্ত ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের। তবে হাসিনা সেই দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ক্রমে ভারত ও বাংলাদেশের সম্পর্কে চিড় ধরেছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি তো স্বাভাবিক হয়নি, বরং আরো পরিস্থিতি খারাপের দিকে এগিয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের অবদান কমিয়েছে ইউনূস প্রশাসন। একই সঙ্গে দেশের পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছবিও। পাঠ্যক্রমে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা। একের পর এক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে সেখানে। আর এই গোটা বিষয় নিয়ে এটি বার্তা কি সেখানে হচ্ছে সেই নিয়ে কথা হয়েছে আমার কলিগের সঙ্গে, সেখানকার সাংবাদিকের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। একটি জিনিস আমি এখন ফাঁস করতে চাই, বলতে চাই, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই আলোচনার প্রাসঙ্গিক। সেটি বলতে চাই আমি এখন, যে এই যে ইন্দিরা মুজিব চুক্তি, এই চুক্তি 1997 সালে শেষ হলেও 2010 সালের পর বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সাধিত হয়েছে। সেই চুক্তিগুলো কি সেটা আমি বলবো না, কিন্তু এখানে যে উল্লেখযোগ্য যে ব্যাপারটি আছে সেটি আমি আজ বলতে চাই। আমি জানান দিতে চাই মানুষকে যে এই চুক্তির আলোকে ভারত যদি কোনো কারণে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পায় এবং সেখানে বসে যদি কোনো জঙ্গি গোষ্ঠী ভারতকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। এরকম একটি চুক্তি বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারত সেনাবাহিনীর। দাদা আরেকবার রিপিট করবেন, যারা আমাদের দর্শকরা রয়েছেন তাদের জন্য আরো একবার যদি রিপিট করেন। যদি বাংলাদেশের অভ্যন্তরে বা ভারতের অভ্যন্তরে, আমি বাংলাদেশ দিয়েই বলছি, বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো জঙ্গি গোষ্ঠী, কোনো মিলিটেন্সি ভারতকে অশান্ত করার জন্য বা ভারতে ঢোকার জন্য, ভারতের বিরুদ্ধে অশান্তি করার জন্য যদি ঘাঁটি গাড়ে এবং সেটা যদি ভারত প্রমাণ পায়, তাহলে তারা নিবৃত করার জন্য সে দেশে ঢুকে তাদেরকে নিবৃত করতে পারবে। একদম সবথেকে বড় খবর এটাই যে আবার নতুন একটা চুক্তি সম্পাদিত হয়েছে, এবং যেটা আমাদেরকে এক্ষুনি দাদা বললেন, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বলুন। এই চুক্তির আলোকেই কিন্তু ভারতের যিনি সেনাপ্রধান, তিনি কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানকে একটি কথা স্পষ্ট করে বলেছেন, এবং ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি সময়ে একটি বক্তব্য দিয়েছেন। বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরে আইএসআই কর্মকর্তারা ঢুকেছে, তারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছে এবং তাদের কাছে প্রমাণ আছে আইএসআই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যাম্প দিয়েছে। তার দুদিন পরে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু একটি বার্তা দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে যদি অশান্তি ছড়ানো হয়, এরকম আইএসআই, বা উনি আইএসআই নাম উল্লেখ করেননি বাংলাদেশের সেনাপ্রধান, কিন্তু বলেছেন যে এই রকম জঙ্গিপনা বা এরকম অশান্ত করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিলীন হতে পারে। তাহলে দুজন সেনাপ্রধানের বক্তব্য কিন্তু ক্লিয়ার যে ভারত এবং বাংলাদেশের মধ্যে, দুই সেনাবাহিনীর মধ্যে এমন একটি চুক্তি যেটি কখনো প্রকাশ পায়নি বা এটি নিয়ে আলোচনা হয় না। কিন্তু আমি এই দুজনের কথাবার্তা এবং দুজনের এই সাম্প্রদায়িক কর্মকাণ্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের হঠাৎ ইউটার্ন, এটাই আমার কাছে প্রমাণ করে যে তাহলে এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে তাহলে ভারত সেনা কোন কোন অবস্থায় বাংলাদেশের দখল নিতে পারে, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তাহলে কি উত্তর এটাই দাঁড়ায় যে যদি কোনো জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে এবং ভারতের ক্ষতি করতে পারে, ভারত যদি সেটার প্রমাণ পায়, তাহলে ভারত আক্রমণ শানাতে পারে? তাহলে কি বর্তমানে এখন সেই অবস্থাটা তৈরি হয়েছে? আপনি একজন সাংবাদিক হিসেবে কি বলবেন? বাংলাদেশের অভ্যন্তরে যে জঙ্গি তৎপরতা চলছে এবং আইএসআই যারা আন্তর্জাতিক ভাবে শুধু জঙ্গিপনার জন্য পরিচিত, তাদের ঘাঁটির কথা যখন ভারত সেনাপ্রধান বলেছেন, সেক্ষেত্রে আমি কোনোভাবেই এটিকে এড়াতে পারি না বা এটিকে কি বলে যে অস্বীকার করতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে পরিস্থিতি চলছে, যেমন আমি একটি জিনিস বলি, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি ফিল করছেন? বাংলাদেশে এখন জঙ্গি তৎপরতা চলছে এবং যে কোনো মুহূর্তে আপনাদের সার্বভৌমত্ব বিকিয়ে যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের সেনাপ্রধানকে বলা হয়েছে যে তোমাদের কি কি কারণে তোমাদের সমস্যা হচ্ছে এবং হতে পারে। সেখান থেকে কিন্তু সেনাবাহিনী ইউটার্ন নিয়েছে এবং তারা আচ্ছা। সিনিয়র কর্মকর্তাদের তারা কর্মকর্তারা মিলে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না। এটা কিন্তু স্পষ্ট করে বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন। তার মানে নিশ্চয়ই বাংলাদেশের পরিস্থিতি আর মানে অনুকূলে নেই, প্রতিকূলে। হ্যাঁ, তো প্রতিকূল পরিস্থিতিকে ফেরানোর জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে বলা হয়েছে। উনি না পারলে হয়তো ভারত বাংলাদেশের যে যৌথ চুক্তি রয়েছে, দুদেশের সেনাবাহিনী অংশ নিতে পারে। কারণ এটা তো ভারতীয় সেনাবাহিনীতে এরকম জঙ্গি দমনের পাকিস্তানের সঙ্গে বিভিন্ন উদাহরণ আছে। বালাকোট স্ট্রাইক আছে, এরকম তাওলিমি স্ট্রাইক আছে। তো এরকম তো অনেক ঘটনা ভারতীয় সেনাবাহিনীর দ্বারা হয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু যে জঙ্গিবাদের আশ্রয় 2001 সালের পরে হয়েছিল এবং মিলিটেন্সি গ্রুপ, বিশেষ করে নর্থ ইস্টের, যারা বাংলাদেশের আশ্রয় নিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু ভারত বাংলাদেশ যৌথভাবে অপারেশন করে তাদেরকে নিগৃহীত করেছিল। যদিও সেই বিষয়টি প্রকাশ হয়নি কখনো, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে ভারত বাংলাদেশের জঙ্গি দমনে যৌথ অপারেশনের রেকর্ড আছে এবং আমার কাছে মনে হয় এই অবস্থা চলতে থাকলে সেই দিকেই যেতে হবে। ঠিক কথা, কিন্তু যেভাবে এক এক করে জঙ্গি নেতাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের জেলগুলো থেকে, কারাগারগুলো থেকে, তাতে তো এই তৎপরতা যে বৃদ্ধি পাবে সেটা তো অনেক আগেই বোঝা গেছিল। তার উপর আইএসআই এর যে স্টাফ, তারা যারা বাংলাদেশে এসেছিলেন গত কয়েকদিন ধরে, যেভাবে আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান আইএসআই তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে, বিভিন্ন জায়গায় ট্রেনিং ক্যাম্পও খোলা হয়েছে, সেই ফুটেজও আমরা দেখিয়েছি এবং আপনিও সেই তথ্য আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে দিয়েছেন সেই তথ্য। তাহলে বাংলাদেশ সেনা প্রধানের এই যে একটা সুর নরম করা কথা আমরা দেখেছি, তিনি বলেছেন আই হ্যাড এনাফ, তাহলে কি এখন সেনার কাছে সেই রকম কোনো খবর আসছে যে কারণে সুর নরম করতে বাধ্য হয়েছেন তিনি? না, নিশ্চয়ই। এটা তো আমি বললামই যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, তাদের মধ্যকার যে চুক্তিগুলো রয়েছে, ভারতের যে বিশৃঙ্খলা বা ভারতের বিরোধী যে কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরে হচ্ছে, সেগুলো নিয়ে ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট করেই বাংলাদেশের সেনাপ্রধানকে অবহিত করেছেন এবং তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদের সঙ্গে আমাদের যে চুক্তি আছে তার আলোকে আমরা কতটুকু কি করতে পারবো তা কিন্তু তুমি ভালো করেই জানো, বা সেই চুক্তিটি তুমি নতুন করে পড়ে নাও। এটা আমার কাছে মনে হয়েছে যে এরকম একটি আলোচনা তাদের মধ্যে হয়েছে। না হলে বাংলাদেশের সেনাপ্রধান হঠাৎ করে কেন ইউটার্ন নেবেন ইউটার্ন এইভাবে? নেবে? রাইট, হ্যাঁ। আমি একটু জানতে চাইবো যে মোহাম্মদ ইউনূস তিনি কি এই চুক্তির বিষয়ে জানেন, যে ভারতীয় সেনা এবং বাংলাদেশের সেনার মধ্যে এই চুক্তির কথা, যেটা 2010 সালের কথা আপনি বলছেন? এটি আমার জানা নেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জানেন কি জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা পাপেট, তার আসলে কোনো শক্তি নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।